এসআইয়ের আতঙ্ক বাংলায়। এবার এসআইয়ের আতঙ্কে মৃত্যু বর্ধমানের এক পরিযায়ী শ্রমিকের। এসআইআর লাগু হওয়ার পর থেকেই দিকে দিকে মৃত্যুর খবর শুনতে পাওয়া যাচ্ছে এবং এর থেকে বাদ গেল না পূর্ব বর্ধমান। তামিলনাড়ুর তাঞ্জিপুর জেলার ওরাতন্তু পাটুকুটা এলাকার ধান রোয়ার কাজে গেছিলেন পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত আজাপুর গ্রাম পঞ্চায়েতের নবগ্রাম উড়িষ্যা পাড়ার বাসিন্দা বিমল সাঁতরা। সেখানেই ধান রোয়ার কাজ করছিলেন। বেশ কিছুদিন ধরেই কাজ বন্ধ থাকায় বাড়ি আসেন এবং পরিবার সঙ্গে কথা বলেন এবং তারপরেই কিন্তু এসআইআর নিয়ে তোড়জোড় শুরু হয় এবং অর্থনৈতিক অবস্থা নিয়েও চিন্তিত হয়ে পড়েন পরিযায়ী শ্রমিক বিমল বাবু। তারপরেই তার মৃত্যু হয় বলে খবর। মৃতের বাড়িতে গেলেন রাজ্যের মন্ত্রী এবং জেলা সভাপতি এবং তাদের বক্তব্য যে এই ধরনের মৃত্যুর পেছনে নির্বাচন কমিশন এবং বিজেপি সরকার দায়ী। এই খবর সম্পর্কে আরো বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রবীর মণ্ডল। প্রবীর, এসআইআর নিয়ে আবারও একটি মৃত্যুর খবর উঠে আসছে। অন্যদিকে শাসক দলের দাবি যে এই মৃত্যুর জন্য নির্বাচন কমিশন এবং বিজেপি সরকার দায়ী। কি বলবে বিষয়টি নিয়ে? হচ্ছে ফের বাংলায় কিন্তু পরিযায়ী শ্রমিকের মৃত্যু। জানা যায় তিনি হচ্ছে তামিলনাড়ু হচ্ছে কৃষিকাজে গিয়েছিলেন। সেখানে কয়েকদিন ধরে কাজ না থাকায় এরপর তিনি হচ্ছে আবার এইদিকে শুনতে পান যে এসআইআর চালু হয়েছে। এসআইআর এ তার নাম থাকবে কিনা থাকবে না এই নিয়ে কিন্তু একটা আতঙ্ক সৃষ্টি হয়। এরপর তিনি কিন্তু পরিবারের সঙ্গে কথা বলেন এবং তিনি ফিরে আসার কথাও বলেন এবং তার সমস্ত ঘটনার কথা জানানোর পর হঠাৎ একদিন পরিবার জানতে পারেন যে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে ওখানকার মানুষজন হাসপাতালে ভর্তি করেন। যেটুকু জানা যাচ্ছে গত বৃহস্পতিবার হাসপাতালে চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয়। গতকাল রাতেই কিন্তু সেই মৃতদেহ হচ্ছে কিন্তু এই পূর্ব বর্ধমানে আজাপুর অর্থাৎ জামালপুরের আজাপুরে এলাকায় কিন্তু এসে পৌঁছায়। এই ঘটনায় কিন্তু এলাকায় কিন্তু শোকের ছায়া নেমে এসেছে। যেটুকু হচ্ছে এই মৃত্যু ঘিরে কিন্তু এখন কিন্তু মৃতের ছেলে জানাচ্ছেন যে এসআইয়ের আতঙ্কে নিয়ে তার বাবার আতঙ্কে এই যে মৃত্যু ঘটেছে। যদিও এই ঘটনায় কিন্তু বিজেপি যেটুকু বলছেন এখন এই সব রং লাগাচ্ছে মাত্র তৃণমূল কোনো কিছু মৃত্যু হলে তাকে কিন্তু এসআইআর রং লাগিয়ে দিচ্ছে। যদিও এই ঘটনার পরেই কিন্তু রাতেই কিন্তু রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ ও পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় কিন্তু মৃতের পরিবারের সঙ্গে যান এবং মৃতের পরিবারকে কিন্তু আর্থিক সাহায্য করেন। তারা বলেন যে এই যে এসআইআর এটা হচ্ছে এসআইআর এর ফলে যে সাধারণ মানুষের যে মৃত্যু ঘটছে এই মৃত্যুতে কিন্তু সাধারণত নির্বাচন কমিশন ও বিজেপি দায়ী। এইভাবে কিন্তু এক পক্ষ আরেক পক্ষে কিন্তু দোষারোপ করতে শুরু করে যে এক কথা যে এই এসআইআর নিয়ে কিন্তু এই মৃত্যুতে কিন্তু এসআইআর এর রং লেগেছে বলে বিরোধী দলেরা কিন্তু অভিযোগ করছে। রূপালী। বেশ, আমাদের ধন্যবাদ প্রবীর। অর্থাৎ যে তথ্য উঠে আসছে যে তিনি বাইরে ছিলেন, যার মৃত্যু হয়েছেন এবং তারপর তিনি বাড়ি ফিরে আসেন এবং বাড়িতে ফিরে এসে তিনি এসআর সম্পর্কে শুনেন এবং তারপর থেকেই তার শরীর অসুস্থ হয়। তিনি হাসপাতালে ভর্তি হয়। কিন্তু সেখানে প্রশ্ন থাকছে যে এসআইআর আতঙ্কে তার মৃত্যু হয়েছে নাকি শারীরিক অসুস্থতার কারণেই মৃত্যু হয়েছে, সেখানে কিন্তু প্রশ্ন থাকছে। অন্যদিকে তার ছেলের দাবি যে এসআইআর আতঙ্কের জন্যই তার বাবার মৃত্যু হয়েছে। কিন্তু আসল সত্য কি এবং আর কি কি তথ্য উঠে আসে সেদিকে নজর থাকবে। এসআই আতঙ্কে তো বহু মানুষ তাদের আত্মহত্যা করছে। বর্ধমানের জামালপুরে নবগ্রামে উড়িয়াপাড়ায় বিমল সাঁতরা আত্মহত্যা করলো মিশিয়ে। আমাদের সৌরভাটের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার পরিবারের কাছে যাওয়ার জন্য আমাদের জেলা সভাপতি রবিবাবুকে বলেছেন, আমাকেও ফোন করেছেন। আমরা দুজনেই এসেছি। আর এর জন্য দায়িত্ব নির্বাচন কমিশন। যেভাবে করা হচ্ছে আতঙ্কে দেখতে পাচ্ছেন, এর আগেও বহু আত্মহত্যা করেছে, বর্তমানে আরেকজন আত্মহত্যা করে। গরিব মানুষ, আমরা তার পরিবারের পাশে আছি এবং এসআইআর এর নির্বাচন কমিশনের জন্য দায়ী বলে মনে করি। এই ঘটনা তো প্রমাণ করে এর আগেও তো অনেকে মারা গেছেন, আত্মহত্যা করেছেন, দেখছেন তো আপনার কাগজে। আজকে বর্তমানে এটা হলো।